বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। রাজ্যের সব জায়গাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উড়িষ্যার দিকে এগোবে। তার প্রভাবেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি এবং এর পাশাপাশি কলকাতার এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। হাওয়া অফিস জানিয়েছে আজ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে মঙ্গলবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 5টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কিছু কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পশ্চিমে জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। 5টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, বৃষ্টি না হলে অস্বস্তি। সোমবার ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.7 ডিগ্রি। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি। গতকাল শহরে বৃষ্টি হয়েছে 18.6 ডিগ্রি মিলিমিটার। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। উপরের দিকে জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরে 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে এই সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার সকাল থেকেই আকাশে মুখ উজ্জ্বল। ভোর রাতে বৃষ্টি হলেও সকালে আকাশে দেখা দিয়েছে সূর্যদেব। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী 48 ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার জেরে হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। বাংলাদেশের ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত অক্ষরেখা, এটি উত্তর ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এর প্রভাবেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি এবং হাওয়া বইবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূল পশ্চিমে জেলায় বৃষ্টি বেশি হবে। রবিবার থেকে মঙ্গলবার এরই মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস তরফে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত থাকবে। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে উপরের দিকে 5টি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সব জেলাতেই। এছাড়াও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত। ইতিমধ্যেই এটি নিম্নচাপ উড়িষ্যার দিকে সরছে, আর এবার নতুন করে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। সোমবার 30 জুন দক্ষিণ 24 পরগনা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। আগামী অন্তত 3 থেকে 4 দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির ধারা অব্যাহত থাকবে।
কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, এমনকি কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ ঘনীভূত হলে সোমবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে জল জমা, নদী ফুলে ওঠা বা নিম্নাঞ্চলের জলমগ্নতা হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 60টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস। দেশের 60টি অঞ্চলে দুপুর 1টার মধ্যে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সোমবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝোড়া হাওয়া এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 60টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বৃষ্টির আভাস। দেশের 60টি অঞ্চলে দুপুর 1টার মধ্যে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সোমবার আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝোড়া হাওয়া এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উড়িষ্যার দিকে এগোবে। তার প্রভাবেই প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের মেঘলা আকাশ থাকবে। রবিবার থেকে মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 5টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। কিছু কিছু অংশে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সোমবার পশ্চিমে জেলায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। 5টি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে, বৃষ্টি না হলে অস্বস্তি। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি। গতকাল শহরে বৃষ্টি হয়েছে 16.8 ডিগ্রি। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গের জেলাগুলি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। উপর দিকে জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপর 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।